إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হাজারাত ওলামা ইকরাম, ফুদালায়ে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বৃষ্টি স্নাত এই পরিবেশে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদে আসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালামের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আপনারা সকলে জানেন, ইসলাম অভিবাদনের জন্য, একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ কামনার জন্য যখন সাক্ষাৎ হয়, তখন একজন আরেকজনকে আমরা অ্যাড্রেসিং করি, আমরা সালাম দেই। এই সালাম দেওয়ার বিধানটি এটি সুন্নাহ। সালামের জবাব দেওয়া এটি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ। বলেন, সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব। মুসলমানদের মধ্যেই এই সালামের বিনিময় আছে। যারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, তাদের কাছে কিন্তু আপনি সালাম পাবেন না। একজন আরেকজনের সাথে তাদের দেখা হলে তারা সালামের বিনিময় করে না। একজন আরেকজনের সাথে যদি সকালবেলা দেখা হয়, তারা বলে দেয় গুড মর্নিং, শুভ সকাল। জবাব দে, ভাই আমার সকালটা শুভ হবে? হবে না। কেন? সকালবেলা মাকে হসপিটালে রেখে এসেছি, আমার সকালটা তো শুভ না। দেখা হলো বিকেলে আরেকজনের সাথে, বলে গুড আফটারনুন, তোমার দুপুর বেলাটা, বিকেল বেলাটা তোমার শুভ হোক। বলে আমার বোন মারা গেছে, আমার শুভ হবে কেমনি? শুভ তো হইল না, অশুভ। সন্ধ্যাবেলা আরেকজনের সাথে দেখা হলো, বললো গুড নাইট। বলে নো গুড নাইট, কোনো গুড নাইট নাই। বলে কেন? আব্বারে হসপিটালে রেখে এসেছি, আইসিইউতে, আমার গুড নাইট হবে কেমনে? রাতে তো ঘুমেই হয় না। কিন্তু ইসলাম এত অ্যাট্রাকটিভ, ইসলামের মেসেজ গুলো এত জীবন ঘনিষ্ঠ, ইসলাম এত শান্তির মেসেজ দেয়। যদি আমার বোন অসুস্থ থাকে হসপিটালে, বাবা মারা যায়, ভাই যদি আইসিইউতে থাকে, এই সর্বক্ষেত্রে আমার হৃদয়ের মধ্যে একটা শান্তি দরকার, প্রশান্তি দরকার, সবসময় শান্তির প্রয়োজন। এজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে যে কথাটি বলে দেয়, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত করুণা বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ পাকের বরকত আপনার প্রতি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার ভাই হসপিটালে থাকলে আমার শান্তি দরকার। বাবা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়, সেখানে আমার শান্তি দরকার। মা যদি আইসিইউতে থাকে, তারপর আমার শান্তি দরকার, রহমত দরকার, বরকত দরকার। শান্তি, রহমত, বারাকাত, একটি মুহূর্ত আমি এগুলো ছাড়া আমি পৃথিবীতে টিকতে পারবো না। এজন্য আমরা নামাজের পরে নবীজি শিখাই দিয়েছেন দোয়াটা, আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তি। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছ থেকে আসে শান্তি। বলেন না, শান্তি আসে কার কাছ থেকে?
আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন শান্তি আসে কার কাছ থেকে? শান্তির আধার, শান্তির নগর, শান্তির আধার হলো আমার আল্লাহ। শান্তি আসে কার কাছ থেকে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। শান্তি আসবে আপনার পক্ষ থেকে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। শান্তি ফিরে যায় আপনার কাছে। হাইয়ানা রাব্বানা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শান্তির আধার হচ্ছেন আমার আল্লাহ। বলেন শান্তির আধার কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইসলাম পূর্বে জাহিলি যুগে আরবদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ হলে একজন অপরজনকে অভিবাদন জানানোর জন্য তাদের বিশেষ কিছু টার্মিনোলজি, কিছু পরিভাষা ছিল। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম পূর্ব একজন আরেকজনের সাথে আমাদের দেখা হলে আমরা বলতাম আনাম আল্লাহু বিকা আইনান, আল্লাহ তোমার চোখকে শীতল করুন। ইসলামের পূর্বে একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতেন? আনাম আল্লাহু আলাইকা, আনাম আল্লাহু বিকা আইনা, আল্লাহ তোমার চোখকে শীতল করুন। অথবা বলতেন আনইম সাবাহা, তোমার প্রভাত শুভ হোক, শুভ হোক, কল্যাণ হোক। জাহিলি যুগে এটা ছিল। যখন ইসলাম আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভিবাদনের পূর্ববর্তী পরিভাষা রহিত করে পারস্পরিক সাক্ষাৎকাল নবীজি শিখাই দিলেন, তোমরা বলবে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটি নবীজি শিক্ষা দিলেন। এটি সুনানে আবি দাউদের 5227 নম্বর হাদিস। একজন মুসলমান আরেকজন মুসলমানের পর যত হক রয়েছে, যত রাইটস, অধিকার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য অধিকারটি হলো একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি সালাম বিনিময় করি? খুব কম। আমরা সালাম বিনিময় করি ঠিকই, কিন্তু খুব কম। সহিহ মুসলিমের হাদিস, হাদিসটি মিশকাতুল মাসাবিতেও রয়েছে, নাসাই শরীফেও হাদিসটি রয়েছে। রাসূল বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আর একজন মুমিনের 6টি গুরু দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। 6টি হক, 6টি অধিকার। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, সাক্ষাৎ হলে তুমি তাকে সালাম দিবে। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে আমরা কি করব? সালাম দিব। আমরা সালাম দেওয়ার সময় চিন্তা করি আমার দলের লোক কিনা, এটা আমরা চিন্তা করি। আমার দলের মানুষ কিনা। 2 নম্বর চিন্তা করি আমার পীরের মুরিদ কিনা। পীর ভাই হলে সালাম দেয়, না হলে দেয় না। এরকম করা যাবে নাকি? দেখতে হবে সে মুসলিম কিনা, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, তার মধ্যে ইসলাম আছে কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, রসুলকে ভালোবাসে কিনা, মুসলমান কিনা। মুসলমান হলে দেখা হলে কি হবে? আরো জোরে বলেন সালাম। তামামু তাহিয়াতুকুম বিল মুসাফা, সালামটা পরিপূর্ণ হয় মুসাফার দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সালাম পরিপূর্ণ হবে কিসের দ্বারা? মুসাফার দ্বারা। আমরা শুধু সালাম দিয়েই ক্ষান্ত হয়ে যাই না, সালামের পরে দরকার হবে মুসাফা করা। বলেন আল্লাহু আকবার। মুসাফা রাসূল বলে দিয়েছেন মা মিন মুসলিমাইনি ইয়াতাসাফাহান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন দেখা হলে সালাম বিনিময় হবে, সালামের পরে যখন মুসাফা করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমান মুসাফা করার সময় দুজন বিচ্ছিন্ন হওয়ার আগে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ইয়াতাসাফাহান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, এক মুসলিম আর এক মুসলমানের সাথে দেখা হবে, দেখা হলে সালাম দিবে, সালামের পরে মুসাফা করবে, মুসাফা করার পরে একজন আরেকজন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহ মাফির জন্য কত ওয়ে, কত পথ আল্লাহ রেখে দিয়েছেন। যদি অনেক দিন পর দেখা হয়, তাহলে একজন আরেকজনের সাথে মুআনাকা করবি। সুবহানাল্লাহ। কি করবে? মুআনাকা, ঘাড়ের সাথে ঘাড় মিলাবে,
একজন আরেকজনের সাথে দেখা হল, অনেক দূর থেকে যদি একজন লোক আসে, 1 বছর পর দেখা, 1 মাস পর দেখা, তাহলে মুআনাকা করবে, ঘাড়ের সাথে ঘাড় মিলাবে। 1বারও করতে পারেন, 3বারও করতে পারেন। জিবরিল আমিন আমার নবীর সাথে মুআনাকা করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন আপনি পড়েন? বলে আমি তো আগে পড়ি নাই, এভাবে পড়ার সিস্টেম আমার জানা নেই। জিবরিল তাকে একটু চাপ দিলেন, ছেড়ে দিলেন, বলে পড়েন। বলে না, আমি তো আগে এভাবে পড়ি নাই, পড়ার অভ্যাস তো আমার নেই। আবার চাপ দিলেন, একটু জোড়া নিলেন, বুকের মধ্যে জোড়া নিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এবার তিনি পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। প্রথম 5 আয়াত তিনি তেলাওয়াত করলেন, নবীজি পড়ে ফেললেন। ফায়েজ তামাজ্জু কাকে বলে? এই যে 3বার চাপ 2বার ছেড়ে দিলেন। জিবরিল তো ছাত্র, নবীজি, মনে রাখবেন, নবীজি তো ওস্তাদের মতো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল নবীর সামনে ছাত্রের মতো বসে যেতেন। 1বার নয়, 2বার নয়, 24,000 বার জিবরিল আমিন আমার নবীর দরবারে এসেছিলেন। 24,000 বার। 600 নূরের পাখা জিবরিল আমিন কখনো কখনো দাহিয়াতুল কালব, দাহিয়াতুল কালবি সাহাবীর সূরত ধরে মাঝে মধ্যে আসতেন, মানবের সূরত ধরে। জিবরিল আমিন নবীর কাছে এসে একেবারে নত জানু হয়ে বসে যেতেন। জিবরিল এসে নবীকে সালাম দিতেন। ইভেন মালাকুল মউত নবীর কাছে এসে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে কি বলবো আমরা? সালাম। দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দিব, ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করতে হয়। ইউজিবু দাওয়াহু, ইউজিবু দাওয়াতা ইজা দাআহু, দাওয়াত দিলে সাড়া দিতে হবে। ওয়া ইয়াশহাদু জানাজাতাহু ইজা মাতা, মারা গেলে জানাজায় যেতে হবে। আমরা অনেকে যেতে চাই না, বলে ফরজে কিফায়া না গেলে চলবে। আপনি যেদিন মরবেন আপনার অবস্থা এমন হবে। ওয়া ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহেদা, এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে 6টি দায়িত্বের মধ্যে একটা হলো তার সব সময় উপস্থিত অনুপস্থিত উপাবস্থায় কল্যাণ কামনা করা। ওই সম্মিত হুইজা আতাসা, হাসি দিলে জবাব দিবে, জবাব দিবে, হাসির জবাবে কি বলবো? আলহামদুলিল্লাহ, জবাব দিতে হবে। ওয়াউদু হুইজা মারিদা, অসুস্থ হলে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুসলমান মুসলমানের দায়িত্ব। আমরা তো কারো বাসায় গেলে সালাম দেই না। কোরআন বলেন সূরাতুন নূরে সালাম দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে অনুমতি না নিয়ে, বাড়িওয়ালার অনুমতি না নিয়ে তুমি প্রবেশ করার চেষ্টা করবে না, তার ঘরে তুমি ঢুকবে না যতক্ষণ না তুমি সালাম না দিবে। সালাম না দিয়ে তার ঘরে প্রবেশ করো না। আমরা এখন সালাম না, আমরা কলিং বেল প্রেস করি, কলিং বেল টিপ দিই, তখন খুলে দেয়। সালাম দিব, নিয়ম হলো কি করব? সালাম। কারো বাসা বাড়িতে গেলে আমরা কি দিব? কলিং বেল না সালাম? সালাম দিব। সালাম যদি না শুনে তারপর কলিং বেল দিব, আগে সালাম দিব। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কারো বাসায় যাওয়ার সিস্টেম। কারো বাসায় গেলে আমরা সালাম দিব, সালাম সালাম সালাম। সালাম দেওয়া আমরা ভুলে গেছি। সালাম এটি আল্লাহ পাকের গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম। আল্লাহর এক নাম হলো সালাম। বলেন আল্লাহর এক নাম কি? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমরা পড়ি না, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়ি কি পড়ি না? সূরা হাশরের শেষ 3 আয়াত, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহর এক নাম হলো সালাম।
বলেন আল্লাহর এক নাম কি? আর আমরা সবাই হলাম আব্দুস সালাম, আল্লাহর বান্দা, সালামের বান্দা। আমরা কার বান্দা? আল্লাহ হলো সালাম, আল্লাহকে সালাম। আমরা নাম দিয়েছি দারুস সালাম, ভালো কথা। এই দারুস সালামে যেন শান্তি থাকে, অশান্তি যেন না হয়। এমন কোন কাজ করা যাবে না শান্তিনগরে শান্তি নাই, দারুস সালামে সালাম নাই, এটা যেন না হয়। নাম দারুস সালাম অথচ সালামের চর্চা নাই, এটা যেন না হয়। সালাম সালাম, শান্তির কামনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সালাম শব্দটা ব্যবহার করেছেন নবী রাসূলদের প্রতি বিশেষ সম্মান প্রকাশার্থে। আল্লাহ সালাম ব্যবহার করছেন। সালামুন قولا من رب رحيم. سلام قولا من رب رحيم. سبحان الله. سلام قولا من رب رحيم. سلام على نوح في العالمين. سلام على إبراهيم. سلام على المرسلين. আল্লাহ রসুলদেরকে সালাম দিয়েছেন। ইব্রাহিম নবীর উপর সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। নূহ নবীর উপর আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আবার জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের যারা কিপার থাকবেন, জান্নাতে যারা দারওয়ান থাকবেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام. الله أكبر বলেন। وقال لهم خزنتها سلام سلام طبتم سلام طبتم فادخلوها خالدين. জান্নাতীদেরকে বলবেন, যাও, তোমাদের প্রতি শান্তি আর শান্তি। সালামুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের মধ্যে প্রবেশ করো, কোন রকমের ক্লান্তি থাকবে না। একদিন দুদিনের জন্য নয়, চিরস্থায়ী তোমরা এখানে থাকবা। সুবহানাল্লাহ। জান্নাত কি একদিন দুদিনের জন্য? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবে। এই সালাম আসলো কেমনে? প্রথম কে দিয়েছে এই সালাম? সালামের ইতিহাস যদি আমরা দেখি, সালামের সূচনা আমাদের প্রথম নবী সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ তাআলা আদম ইসলামকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম তাকে সালাম শিক্ষা দিলেন। কাকে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাকে কি শিক্ষা দিলেন? সালাম। হাদিসের মধ্যে আসছে, হাদিসটি সহিহুল বুখারী, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন 60 গজ লম্বা। কত? তুলুহু সিত্তুনা জিরান। যার দেহের দৈর্ঘ্য ছিল এই হাত পর্যন্ত, এরকম 60 হাত 60 গজ লম্বা। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিলেন। ফালাম্মা খালাকাহু, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ইযহাব, আল্লাহ বলেন আদম যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালায়েকা। একদল ফেরেশতা বসে আছে, ফেরেশতাদেরকে তুমি গিয়ে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলা তাকে বললেন, যাও সালাম দাও ফেরেশতাদেরকে। জুলুসুন, তারা ফেরেশতারা বসা। ফাসতামি মা ইউহাইয়ুনাকা, এবং সালাম দেওয়ার পরে তারা কি জবাব দেয়, এটা ভালো করে শোনো। যে জবাবটা দিবে, এই সালামটা এবং সালামের জবাবটা, এটা হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য অভিবাদন। আল্লাহু আকবার। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। ফাকাল, আদম আলাইহিস সালাম সেই ফেরেশতাদের সামনে গেলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ফাকালু, তখন তারা বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? আসসালামু আলাইকা। আর আমরা এটা একটু বলি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন সালাম দিব, ফাযাদাহু ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নিয়ম, আমরা যখন কাউকে সালাম দিব, আমরা যেটা দিব তার চেয়ে ওরা একটু বাড়াই দিবে। আমি যদি একজনকে বলি, ভাই আসসালামু আলাইকুম, উনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উনি একটু বাড়াই দিবেন। কি করবেন? বাড়াই দিবেন। আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যদি শেষ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আবার কেউ তো আছে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নাজাতুহু, মানে অনেক লম্বা সালাম দিয়ে দেয়, আছে না এরকম? না, আপনি তো আর ওর জন্য বাড়াবার কিছু রাখেন নাই। আর কি দোয়া করবে উনি বাড়ায়া? তো যিনি সালাম দিবেন উনি একটু কমাই দিবেন, বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? আপনি যখন জবাব দিবেন একটু বাড়াই দোয়া করবেন ওর জন্য, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটু বাড়াই দিবেন, একটু বাড়াই দিবেন। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসানা মিনহা আও রুদ্দুহা। কোরআন বলছেন একজন আরেকজনকে যখন অভিবাদন করবে তখন এই অভিবাদনটা একটু বাড়াই বলবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, নবী বলছেন লাকা আশার, তোমার জন্য লাকা আশ, 10 নেকি। বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন লাকা ইশরুন, তোমার জন্য 20 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যাও তোমার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। একটু দেওয়ার সময় আপনি যখন দিবেন কমাই দিবেন, আর যিনি উত্তর দিবেন উনি একটু বাড়াই দিবেন। আপনি একেবারে লাস্ট দেওয়ালের কাছে নিয়ে যাবেন না, উনি আর দেওয়াল ভেদ করে যাইতে পারবেন না, এরকম বলবেন না। কাউকে সালাম দেওয়ার সময় শর্ট করে বলবেন। কি করে? আপনি বলবেন শর্ট করে, উনি জবাব দিবেন একটু বড় করে। এজন্য সালাম, সালাম দেওয়াটা এটা আল্লাহ সালাম দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাম দিয়েছেন কাকে? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু, জান্নাতে জান্নাতীদের পারস্পরিক অভিবাদনের ভাষা হবে সালাম। জান্নাতে একজন আরেকজনকে যে সম্বোধন করবে কি বলে? আরো যারা বলেন কি? সালাম তো জান্নাতি শব্দ, এটা এটা জান্নাতি অভিবাদন। কিন্তু আমরা নিজেদের মধ্যে জাহান্নাম বানাই নিছি। আমাদের ঘরগুলো জাহান্নাম, আমাদের বাজারগুলো জাহান্নাম হয়ে গেছে, আমাদের মসজিদগুলো জাহান্নাম বানায় নেওয়ার চেষ্টা করতেছি আমরা, মাদ্রাসাগুলো জাহান্নাম বানায় নিচ্ছি। তো জাহান্নামে জান্নাতি সালাম আর ঢুকে না, এই জন্য সালাম দিতে চাই না। আমরা যেন আমাদের পরিবেশটা জাহান্নামী পরিবেশ না হয়, আমাদের পরিবেশটা জান্নাতি পরিবেশ হোক। যখন জান্নাতি পরিবেশ হবে তখন সালাম সালাম সালাম, আমরা সালাম দিব। কি দিব? সালাম দিব। ঘরে সালাম নাই, হুজুর মুঠ ধরে থাকে, হুজুর মনে করছে আমারে মানুষ সালাম দিবে, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি মুহাদ্দিস, আমি এত বড় হুজুর, মানুষ আমারে সালাম দিবে, আমি কেন মানুষের সালাম দিব? এটা তরিকা না। বলেন এটা তরিকা না। সালাম হলো যার সাথে দেখা হবে, যিনি প্রথমে সালাম দিবেন। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যিনি প্রথমে সালাম দিবেন তিনি সালাম দিলে কেবের থেকে, অহংকার থেকে তিনি মুক্তি থাকবেন, মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। যিনি আগে সালাম দিবেন বুঝতে হবে তার মধ্যে অহংকার নাই। আর যদি মনে করে আমারে মানুষ সালাম দিবে, তাহলে বুঝতে হবে অহংকারে ভরা, অন্তরের মধ্যে অহংকারে কি ভরা। আমরা এরকম মনে করি, মনে করি আমারে মানুষ সালাম দিবে, আমি এত বড় হুজুর, কত বড় আমার পেট, কত বড় আমার মাথা, কত বড় আমার জুব্বা, কত বড় আমার টুপি, কত বড় আমার পাগড়ি, সব মানুষ আমার সালাম দিবে, আমি কেন সালাম দেব? এটা নবীর তরিকা নয়। আল্লাহ নবী যখন ছোট ছোট সোনামণিদের কাছ দিয়ে যেতেন, ছোট ছোট শিশুদের পাশ দিয়ে যেতেন, সাল্লামা আলাইহিম মাররাবি গেলমান, নবীজি গেলমানদের ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, নবীজি তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিতে হবে। আপনি খালি সালাম পাওয়ার ইচ্ছা করেন, সালাম দেওয়ার ইচ্ছা করেন না। এজন্য সালাম দিতে হবে, সালাম দিতে হবে। আবার অনেকে সালাম দিয়ে মনে করে যে লোকটা মুসলমান না হিন্দু, দেখি মানে অমুসলিম না মুসলিম, এটা দেখে সালাম দিয়ে পার্থিব জীবনের সম্পদ লাভের প্রত্যাশায়। নবীজি বলছেন, কোরআনেও আল্লাহ বলছেন যে তাকে সালাম দিয়ে বুঝে না। সালাম যদি দাও, যদি হা করে তাকাই থাকে, তাহলে বুঝতে অমুসলিম, আর অমুসলিমের সম্পদ লুণ্ঠন করে নেয়। এরকম একটা ঘটনা ঘটছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কোন এলাকায় যখন যেতেন আজান দেওয়ার কথা বলতেন, সালামের কথা। এই জন্য কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাজাল হায়াতিদ দুনিয়া। কেউ তোমাদের সালাম দিলে পার্থিব জীবনের সম্পদ লাভের প্রত্যাশায়, তাকে বলো না তুমি মুমিন নও। একজন যদি কেউ অমুসলিম মনে করেন সালাম দিছে, তুমি মনে মনে করলে এই লোকটা তো অমুসলিম, আসলে দিছে তো আমার সালাম মনে নিজের জীবন রক্ষা করার জন্য না। যখন সালাম দিছে তখন তুমি চিন্তা করে দেখবা লোকটার মধ্যে ঈমান থাকতেও পারে, তার মধ্যে ঈমান থাকতেও পারে। আর এখন বর্তমান অমুসলিম যারা, তারাও সালাম শিখে গেছে, ওরা আরো বেশি সালাম দেয়, ওদের সালাম আরো বেশি বেশি শুদ্ধ। কিন্তু মুসলমান যারা, তারা সালাম দিতে পারে না। সালামের স্টাইলের কোন শেষ নাই। সালাম আলাইকুম দেখেন না কি দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কত রকমের সালাম আলাইকুম, সালাম আলাইকুম দিই আমরা। এগুলো সালাম নয়, এগুলো ভোটের সালাম, এগুলো রাজনীতির সালাম। বলেন এগুলো কিসের সালাম? রাজনীতির সালাম দিবেন না।
সালাম হবে আল্লাহর জন্য। বলেন সালাম হবে কার জন্য? একজন আরেকজনের ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দিতে হবে। সালাম সালাম সালাম। আসসালামু আলাইকুম। বলেন না আসসালামু, সালামটা সুন্দর করে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামটা অনেক ভাবে ব্যবহার করা হয়। একজনের কাছে টাকা পাবে, এখন কেমনে বলে যে ওর কাছে আমি টাকা পাবো? বলে ভাই আমার সালামটা তারে পৌঁছাই দিও। এখানে সালাম পৌঁছাই দেওয়ার অর্থ মানে আমার পাওনা টাকাটা যেন দিয়ে দাও। বুঝেন বুঝেন, সালামটারে আমরা অপব্যাখ্যা করি। সালামটারে আমরা অপব্যাখ্যা করি। এই সালাম মানে কি? টাকার কথা মনে করে দেওয়া। বলে ওরে আমার দরকার, অফিসে গিয়ে আমার সালাম দিবা। এখানে সালাম মানে ওরে হাজির হওয়া দরকার। তা সালামটারে আমরা কিভাবে ব্যাখ্যা করি আপনি দেখেন। এই জন্য সালামটাকে ভালো করে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, শুরুতে শুরুতে হাদিসটা আছে বুখারী শরীফের। নবীকে জিজ্ঞেস করেছে আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো ইসলামের উত্তম কাজ কোনটা? রাসূল বলেন তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। চেনা অচেনা সবাইকে কি করা? তাতিমুত তাম, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম। তুতিমুত তাম, আরেকজনকে খাবার খাওয়ানো। আমরা আরেকজনকে খাবার খাওয়ালে বিরক্তি ভাব আসে। আরে ভাই আপনি কয়জনকে খাওয়াইতে পারেন? আপনার এখানে রিজিক আছে এই জন্য লোকটা খাইছে, ঠিক কিনা? আপনার এখানে রিজিক না থাকলে উনি খাবে না। খাইতে বসছে, এমন একটা টেলিফোন আছে, খাওয়া রেখে চলে যেতে হয়েছে। হয় নাই? হয় নাই? এরকম হয় নাই? কি এরকম হয় নাই? ভিআইপি লাউঞ্জে বসে খাবার দিতে দেরি হয়েছে বলে বিমান ছেড়ে চলে যাচ্ছে, খাবারটা আর খেতে পারলো না। হয় না এরকম? এরকম তো হয়। আবার খেতে বসছেন, খাবারও নাই, এক লোক চলে আসে, বলে ভাই এখন খাওয়ার সময় আসছেন, কি করব, না দিয়েও তো পারি না, নেন ওই দুইজনে মিলে এক জায়গায় খাই। এক প্লেটে দুইজনে খাওয়া শুরু করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিজিক কার কথা আছে এটা আমরা কেউ জানি না। সালামের ফজিলতটা কি? সুবহানাল্লাহ। সালামের ফজিলত, আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারা যখন হিজরত করে নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, মদিনাবাসীকে লক্ষ্য করে বলেন, শোনো, আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে কার? তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত দাও। ওয়াহুজ্জু বাইতা রাব্বিকুম, তোমাদের রবের নামে হজ করো। ওয়াসুমু শাহরাকুম, আর তোমরা এক মাসে রোজা পালন করো। ওয়াতিমুত তাম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াফশুস সালাম, মানুষকে সালাম দাও। সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় পড়বে তখন তোমরা রাতের বেলায় জেগে জেগে তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদত করতে হবে, মানুষকে আহার করাতে হবে, সালামের বিস্তার ঘটাতে হবে, নিরাপদে জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য সহজ হবে। জামে তিরমিজি 1855 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম দিব, বলেন না আমরা কি করব? তাহলে তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া আর মানুষকে খাবার খাওয়ানো। কে কারে খাবার খাওয়াইতে পারে? একজন আরেকজনকে যখন আপনি সালাম দিবেন, সালামের মাধ্যমে মহব্বত বাড়বে। বলেন কি বাড়বে? একজন আরেকজনের সাথে মহব্বত বৃদ্ধি হবে। এটা সহিহ মুসলিমের হাদিস 55 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার না হবে। জান্নাতে প্রবেশের শর্ত হলো, লাগবে কি? বলেন কি লাগবে? ঈমান। কি লাগবে? জান্নাতে যেতে চাই তাহলে প্রথম শর্ত হলো ঈমান লাগবে। ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না পরস্পর পরস্পরকে মহব্বত না করবে। হাত্তা তাহাব্বু, পরস্পর পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত যখন জমে যাবে তখন তোমরা ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু
أشداء على الكفار رحماء بينهم সুবহান আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলেন তিনি আল্লাহর রাসূল। আমাদের নবীর পরিচয় কি? তিনি মুহাম্মদ কি আব্দুল্লাহর বেটা? এই পরিচয় আমরা দিব? বলেন এই পরিচয়। তিনি আমেনার সন্তান, এই পরিচয় ঠিক আছে, কিন্তু আমরা যখন নবীকে পরিচয় দেব, আল্লাহ যেভাবে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুনকে, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, ওয়াল্লাযীনা মাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সফর সঙ্গী যারা, তার সাথী যারা, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, রুহামাউ বাইনাহুম পরস্পরে তারা পুষ্প কোমল, একজন আরেকজনের সাথে পুষ্প কোমল, তাদের মধ্যে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা। আমাদের মধ্যে এটা নাই। একজন আরেকজনের দেখলে ভুরু উস্কাই দিই, মুখ উল্টাই দিই, মুখ কালো করে ফেলি। নিয়ম নয়। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা দিব সালাম। কি দিব? বলেন একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা কি বলবো? খালি কি সালাম? সালামের পরে কি মুসাফা? বলেন সালামের পরে কি মুসাফা। যদি লম্বা দীর্ঘদিনের হয় তাহলে হবে মুআনাকা। আবার যদি মুরব্বী হয়, ওস্তাদ হয়, সাহেব হয়, তাহলে কদম বুচি। এমন যেন না হয়, যেমন সেজদা যেন না হয়, পা ছুঁয়ে সালাম করা, এটা কদম বুচি। জাওয়াহিরুল ফিক সহ ফাতওয়ায়ে শামির মধ্যে লেখা আছে, মান কাব্বালা রিজলা উম্মি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পা ছুঁয়ে সালাম করলো সেজন্য জান্নাতের দরজা যেন চুমু দিল। সুবহানাল্লাহ। এটা তো নাই, আস্তে আস্তে উদাও হয়ে যাচ্ছে। হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, বাবু কুবলাতির রিজলি ওয়াল ইয়াদ, হাতে চুমু দেওয়া, পায়ে চুমু দেওয়া। সহিহুল বুখারী, বুখারীর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন। শুধু উনি নয়, বরং ইমাম ইবনু মাজাহ আল কাযবিনী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, সুনানে আবি দাউদের মধ্যে আবু দাউদ তায়ালিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে একটা বাব লিখেছেন, বাবু কুবলাতির রিজলি ওয়াল ইয়াদ। ইমাম মুসলিম রহমতুল্লাহ তার উস্তাদ ইমাম বুখারীকে বলেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে উস্তাদের উস্তাদ, হে মুহাদ্দিসদের ইমাম, উবুসুদ রিজলাইকা উকাব্বিলু, উবুসুদ রিজলাইক, আপনার পা দুটো একটু বাড়ায় দেন, উকাব্বিলু রিজলাইকা, যেন আপনার পায়ে আমি চুমু দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমরা যদি একজন আরেকজনের মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে চাই, তাহলে ভালোবাসার মাধ্যমে আমাদের ঈমান মজবুত হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, রাসূল বলেন আমি কি তোমাদেরকে বলবো না, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন পরস্পরকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে, তখন এই ভালোবাসার মাধ্যমে তোমাদের মধ্যে সালামের মাধ্যমে তোমাদের ভালোবাসা বৃদ্ধি হবে, আর এই ভালোবাসার মাধ্যমে তোমাদের ঈমান মজবুত হবে, আর ঈমানের বাদৌলতে তোমরা জান্নাতে চলে যেতে পারবে। আফসুস সালামা বাইনাকুম, পরস্পরে তোমরা সালাম দাও। সালাম, সালাম। আমরা কি সালাম দেব? বলেন না সালাম দেব। নবীর বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের দরবারে আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম, লোকটা বলল আসসালামু আলাইকুম। ক্বালা, রাবী বলেন, নবীজি বললেন আশারুন, আশরুন তোমার জন্য 10 নাকি। সুম্মা জাআ আখার, আরেক লোক আসছে, লোকটা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন ঠিক আছে, এশরুন তোমার জন্য 20। কত? সুম্মা জাআ আখার, আরেক লোক আসলো, বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেন লাকা সালাসুন তোমার জন্য 30 নাকি। তাহলে আমরা এভাবে সালাম একটু বাড়াইতে পারি, তবে যিনি জবাব দিবেন তিনি একটু বাড়াই দিবেন। একটু কি করবেন? বাড়াই দিবেন, ওনার জন্য একটু রাখবেন। শুধু সালাম প্রদানের উদ্দেশ্যে অনেকে বাজারে যেতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রতুবা ইবনে কাবের পুত্র তোফায়েল সুতে বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের মজলিসে উপস্থিত হতাম, তার অভ্যাস ছিল তিনি আমাকে সাথে নিয়ে বাজারে যেতেন। বলে ভাই বাজারে কেন যান? বাজার তো নিকৃষ্ট জায়গা। বলে বাজার নিকৃষ্ট জায়গা, ঠিক হয়, আমার উদ্দেশ্য হচ্ছে বাজারে কেন যাই? বলে বাজারে যাই শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাজারে যাই আমি কিসের জন্য? সালাম দেওয়ার জন্য। এই জন্য সালাম দেওয়ার জন্য বাজারে যাবেন, নিয়ত করবেন ভালো। 10 জন মানুষকে যদি সালাম দিতে পারেন, বাজারও হলো, সালামও হলো, সওয়াবও হলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুনানে আবি দাউদের 5197 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম, মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল ব্যক্তি, আল্লাহর প্রিয় পাত্র তিনি, যিনি প্রথমে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবর, হাকির হাদিস 8407, যিনি প্রথমে সালাম দিবেন তিনি কিবর থেকে মুক্ত হবেন। প্রতি সাক্ষাতে সালাম হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন না প্রতি সাক্ষাতে আমরা কি করব? বাজারের এই কোণা দিয়ে ঢুকছি, আরেক কোণা দিয়ে বেরোছি, আবার ওই কোণা দিয়ে দেখা, আসসালামু আলাইকুম। বলে ভাই একটু আগে না সালাম দিলাম, সমস্যা নাই, আপনার অনেক পরে একটু দেখা হয়েছে। ইজা লাকি আহাদুকুম আখাহু ফালিউসাল্লিম আলাই ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিউসাল্লিম আলাইহি আইদান, আবার দেখা হলে সালাম। সুবহানাল্লাহ বলেন।
আমরা যখন ঘরে যাব তখন আমরা কি বলবো? সালাম। ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ইজা দাখালতা আলা আহলিকা, তুমি যখন পরিবার পরিজনের কাছে যাবে, ইয়াকুনু ফাসাল্লিম, তুমি যখন ইজা দাখালতা আলা আহলিকা, তুমি যখন পরিবার পরিজনের কাছে যাবে তখন তুমি তাকে সালাম দিবে। কি দিব? কি হবে তাতে? ইয়াকুনু বারাকাতান, বরকতে ভরপুর হয়ে যাবে, আলাইকা, তোমার প্রতি, ওয়া আলা আহলে বাইতিকা, তোমার পরিবার পরিজনদের প্রতি। ঘরগুলোতে তো শান্তি নাই, শান্তি থাকবে কেমনে? সালাম নাই, এ নাই। আমাদের ঘরগুলোতে কি শান্তি আছে? বলেন না, শান্তি আছে? আমাদের ঘরে শান্তি নাই। কেন ঘরে শান্তি নাই? এই জন্য আমাদের ঘরে সালাম নাই। আপনারা বাসায় গিয়ে সালাম দিবেন আজকে? পারবেন কি বাসায় গিয়ে সালাম দিবেন? বাসায় গিয়ে সালাম দিবেন, দেখবেন আল্লাহ বরকত ঢুকাই দিবেন। কে ঢুকাই দিবেন বরকত? আল্লাহ তাআলা বরকত ঢুকাই দিবেন। এই জন্য রসুল বলছেন, তোমাদের কেউ যখন কোনো মজলিসে পৌঁছবে সেজন্য মজলিসে উপস্থিতদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা মজলিসে গেছি, অনেক লোকজন বসা আছে, কি করবো আমি? আবার যখন মজলিস থেকে বসতে চাইলে যেন বসে যাই। আবার যদি যখন সে মজলিস থেকে প্রস্থান করবে, চলে যাবে, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, ভাই থাকেন আপনার, আমি যাই। সালাম দিয়ে চলে যাবে। আসবে সালাম দিয়ে, আবার চলে যাওয়ার সময় কি দিবে? সালাম দিবে। সালাম সালাম সালাম। ইউসাল্লিমুস সাগীর ওয়ালাল কাবীর, দুই ব্যক্তির মধ্যে ছোট বড়কে সালাম দিবে। বলেন তো কে কাকে সালাম দিবে? ছোটরা বড়দেরকে সালাম দিবে। আবার ওয়াল মার ওয়ালাল কায়েদ, যিনি রাস্তায় চলছেন, সাইকেলে আছে, মোটরসাইকেল আছে, গাড়িতে আছে, যে লোকটা বসা আছে গাড়িতে, যিনি আছেন গাড়িওয়ালা, সালাম দিবে কারে? যিনি বসা ব্যক্তি আছেন উনাকে। কারণ যিনি গাড়িতে চালান উনার অহংকার বেশি, উনি সালাম দিয়ে যেন উনার অহংকারটা ভাঙে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি সাইকেল চালাই যাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, আরেক লোক রাস্তায় দাঁড়ায় আছে, বসে আছে, আপনি সাইকেল চালানেওয়ালা ব্যক্তি, আপনি ওই লোককে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য সালামের জবাব, সালাম অপেক্ষা উত্তম বাক্য হওয়া দরকার। এটা আমরা আগেই বলেছি। সালামের জবাব দিব আমরা একটু বেশি করে দিব। সালাম সালাম সালাম, এটা বারবার সালাম দিতে হবে। এখন যদি কোনো ইহুদি, খ্রিস্টান, অমুসলিম সালাম দেয়, আছে না আমাদের দেশে ইহুদিরা সালাম দেয়, সালাম আলাইকুম, আপনি কি বলবেন? কোন অমুসলিমের জন্য দোয়া করা যায় আছে? বলেন না। আপনি বলেন ওয়া আলাইকুম, তুমি যেটা দিছো ওইটা। আবার ইহুদি খ্রিস্টান এমন আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, রাসূলুল্লাহ বসা, এক ইহুদি আসছে নবীর দরবারে, বলছে আসসালামু আলাইকা, মানে তোমার মৃত্যু হোক, হে মোহাম্মদ তোমার কি হোক? নাউজুবিল্লাহ বলেন। হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক। এখন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করছেন, রেগে গেছেন। রেগে যাওয়ার পরে বলছেন যে হুজুর, এত বড় খারাপ ওরা ইহুদিরা আপনার মৃত্যু কামনা করে। খুব রেগে গেছেন। তখন আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আয়েশা কোমল হও, আল্লাহ কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো ও কি বলছে? বলে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। তো বলো ওয়া আলাইকা, তোমারও মৃত্যু হোক। ওর জন্য তো দোয়া করা যাবে না? কি দোয়া করা যাবে? বলে তুমি যেটা বলছো ওইটা তোমারও, আমার যেটা বলছো তুমি এটা তোমার। এই জন্য কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম কেউ সালাম দিলে যা দিবে বলো ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা, তুমি যা দিছো ওইটাই। আমার পক্ষ থেকে কোনো দোয়া তোমার প্রতি, কারণ অমুসলিমের জন্য দোয়া করা জায়েজ নাই। কে বলেন অমুসলিমের জন্য দোয়া করা জায়েজ আছে? আছে? জায়েজ নাই। দেখেন না, অমুসলিম তো ইমানে নাই। আমাদের দেশে যারা অমুসলিম বিধর্মী, যারা খেলায়, খেলার পরে দেখেন না মাঠে সেজদা দেয়। কি দেয়? বলেন না কি দেয়? দেখেন না মাঠে সেজদা দেয়। একজন আমার প্রশ্ন করছে যে হুজুর, গোল করছে, জিতছে, জিতার কারণে মাঠে সেজদা দিছে, এই সেজদা দেওয়া জায়েজ কিনা? আমি বললাম যে সেজদা হয় দুই কারণে, একটা হলো ইবাদতের জন্য সেজদা, আর হলো শুকরিয়ার সেজদা। কিসের সেজদা? শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দান করছেন, এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়াতে সেজদা দিলাম। হয় না এরকম? তাই বললাম খেলাটা তো এটা হারাম। খেলাটা কি? তুমি ছক্কা পিটাইছো, তুমি রান করছো, তুমি ফোর করছো, আরো যা করছো, কি জানি করে এগুলো। এগুলো যা করছে, এগুলো করার পরে যদি সেজদা দাও, তা আমরা তো এগুলোকে হালালে মনে করি না। তা হারাম জিনিস পাওয়ার পরে সেজদা দিলে তো এটা আরো খারাপ জিনিস, ওর তো ইমানও নাই। এই সেজদা দেওয়া জায়েজ হবে না। কি বলেন? সেজদা দেওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। কোন শুকরিয়ার কোন ভালো কিছু পেলে যদি আপনি সেজদা দেন, তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদায় শুকুরের জন্য সেজদা করা, এটা আলাদা। শুকরিয়াতান সেজদা করবে। সেজদা হবে একমাত্র কার জন্য? যদি আমরা কেউ আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, বেশি বেশি করে সাজদা করতে হবে। সাজদা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নৈকট্যের চাদরে তিনি আমাদেরকে ঢেকে নিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাম দিব। কি দিব? দেখা হলে মোবাইলে হ্যালো, কি হ্যালো, কি মোবাইলে শুরু করে হ্যালো, মানে এত জোরে হ্যালো বলে ও একেবারে শেষ।
নিয়ম হলো সালাম দিবেন। একটা মানুষ মানে ঘুমেও থাকতে পারে, বিপদে থাকতে পারে, সমস্যায় থাকতে পারে, যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, এতটুকুন বলেন। লোকটা যত আপদে থাকুক, বিপদে থাকুক, যত আইসিইউতে থাকুক, যত জটিল কঠিন লোকে থাকুক, সালামটা শোনার পরে হৃদয়ে আলাদা একটা শান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। কি শান্তি! তা মোবাইলটা ধরে কি হেলো নাকি সালাম? বলেন না। হেলো কিন্তু মুসলমানের শব্দ না, এটা ইটালিয়ান শব্দ, রোমিও শব্দ। কি রেডিও, হেলো, আয়ো যেখানে আছে, যে কোনো শব্দের শেষে আয়ো থাকলে ওটা ইটালিয়ান শব্দ। রোমিও, রেডিও, এগুলো হ্যালো, এগুলো সব ইটালিয়ান শব্দ। সৌদি আরবে ওরা হ্যালো বলে না, যদি কেউ বলো তাহলে হ্যালো 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 কয়, অথবা সালাম দেয়, ওরা সালাম। ও বিদুর বিদুর শব্দ ওরা নিবে না। সৌদি আরবে এরকম নেয় না, সালাম আলাইকুম, সালাম আল্লাহ আলাইক, এরকম বলে ওরা। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে হ্যালো বলবো না, কি বলবো? মোবাইলে কি দিব? সালাম দেবো। মোবাইলে সালাম দেওয়ার চেষ্টা করবেন, সন্তানদেরকে শিখাবেন সালাম হ্যালো বলো না। তা আমরা কি বলি? টাটা শিখাই, টাটা। কি শিখাই? টাটা। তোমার আঙ্কেল তাই, টাটা মারো, টাটা। টাটা মানে আর আসিও না, জীবনের তোরে শেষ বিদায় দিয়ে দিলাম, আর আসার দরকার নেই, শেষ বিদায় দিয়ে দিছি। না, আমরা এগুলো শিখাবো না। আমরা বলি বেব্বি বে, বাবা বলে না, আব্বু বলা, শব্দটা হলো আব্বু। আমরা বলি বেব্বি বে, বেব্বি বলে। কি বলে? বেব্বি, ড্যাডি, ড্যাডি বলে, বাবা না। বাবাও বলে না, বলে বাবার পরে বেব্বি, ড্যাডি, মেম্মি। মা বলে না, আম্মু, মা। এই শব্দগুলোর মধ্যে যে কি শব্দ! বলে মাম্মি, মাম্মি, আরো কি কি জানি শব্দ বলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কি যে শব্দ শিখছে। আঙ্কেল বলে না, বলে হাঙ্কেল। কি বলে? আঙ্কেল। আর আগে মুরব্বীরা বলতো বড় আব্বা। কি বলতো? বড় আব্বা। কত একটা ওয়েটফুল শব্দ, ওয়েটফুল শব্দ। খালা আম্মা, খালা বলে না, আন্টি বলতো। আন্টি বলতে বলতে এখন পরিবর্তন হয়ে গেছে, 26 না, 2026, এখন বলছে হান্টি। এরপরে জানি কি হবে, আল্লাহ ভালো জানে। এরকম নয় শব্দগুলো, খালা আম্মা, ফুপি আম্মা, বড় আব্বা, এগুলো শব্দ ব্যবহার করতে হয়, আমাদের শিখতে হবে এগুলো। সন্তানদেরকে সালাম শিখাবো। আমরা শিখাই টাটা। কি শিখাই? কয় তোমার আঙ্কেল যায়, টাটা দাও। গাড়ি থেকে এরকম টাটা দেয়। সালাম দিবেন। কি দিবেন? সালাম। বিদায় নিচ্ছে, ঠিক আছে, ফি আমানিল্লাহ। কি বলবো? বিদায় নিয়ে চলে যাচ্ছি, বলবো কি? ফি আমানিল্লাহ। দেখা হলো কি? সালাম। কি বলবো? সালাম, 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 সালাম। দেখা হলে মুসাফা, সালাম। এগুলো যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের চর্চা করার তৌফিক দান করুন। আরো যারা বলে আমিন, 4 রাকাত কাবলা।